সো হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরন ব্লগার। আজকে আলোচনা করব শ্রাবণ মাসে কাঁচের চুড়ি কেন পরবেন বা কিভাবে পরবেন। আগামীকাল সোমবার, আপনি সব চুড়ি পরার সময় এই ভুলটা করছেন না তো? সাবধানে থাকবেন। তো মেনে নিন এবং দেখে নিন কিভাবে আপনি এই সবুজ চুড়ি পরবেন। প্রথমেই বলি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রীতি মূলত হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে জড়িত। সবুজ রঙকে প্রকৃতি, নতুন জীবন, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয়। শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল এবং ভগবান শিব এর উপাসনার বিশেষ মাস, তাই অনেক বিবাহিত নারী এই মাসে সবুজ চুড়ি পরেন। এর পিছনে কয়েকটি প্রচলিত বিশ্বাস রয়েছে। সেগুলি হলো, সবুজ চুড়ি সুখ, সমৃদ্ধি ও দাম্পত্য জীবনের মঙ্গল কামনার প্রতীক। শ্রাবণ মাসে শিব পূজা ও ব্রত পালনের সময় সবুজ পোশাক বা সবুজ চুড়ি পরাকে শুভ মনে করা হয়। অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় সবুজ চুড়ি পরলে সংসারে শান্তি ও সৌভাগ্য আসে, তাই এই সবুজ চুড়ি পরা উচিত। তবে এটি ধর্মীয় বাধ্যকতা নয়, বরং এটি লোকাচার ও আঞ্চলিক প্রথা। তাই সবুজ চুড়ি না পরলেও কোনো ধর্মীয় অপরাধ বা অমঙ্গল হবে এরকম কোনো শাস্ত্রে উল্লেখ নেই। তো এখন আমরা চলে যাব সরাসরি, আপনি যদি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে চান তাহলে কিভাবে পরবেন। অবশ্যই মাথায় রাখবেন, শ্রাবণ মাসের প্রথম সোমবার বা কোনো শুভ দিনে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ভগবান শিব ও দেবী পার্বতীকে প্রণাম করে সংসারের সুখ, শান্তি ও মঙ্গল প্রার্থনা করুন। এরপর দুই হাতে সবুজ কাচের বা সবুজ রঙের চুড়ি পরুন। অনেকে বিজোড় সংখ্যায় পড়ে, যেমন 11, 21, 7, যে যেমন পারেন পড়েন, তবে এটি বাধ্যতামূলক নয়। চুড়ি পরার সময় ভক্তি ভরে ওম নমঃ শিবায় জপ করতে পারেন। তবে আবারও বলি, এটি একটি লোকাচার, শাস্ত্রে নির্দিষ্টভাবে এইভাবে পড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। তাই আপনার পরিবার বা এলাকার প্রচলিত রীতি অনুসরণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। বাবা ভোলানাথের কৃপায় সবার সংসার সমৃদ্ধিতে ভরে উঠুক, সবাই সুখে থাকুক, এইটুকুই আশা কামনা করি বাবা মহাদেবের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।